তো আয়ুষ্মান কার্ডের জন্য ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গিয়েছে। তুমি চাইলে ফর্ম ফিল আপ করে নিতে পারবে এবং বর্তমানে নতুন ফর্ম ফিল আপ এসেছে এবং তোমাকে অফলাইনে ফর্ম ফিল আপ করতে হবে তোমাকে এবং নিকটস্থ জনকল্যাণ শিবিরে গিয়ে জমা দিতে হবে এবং তুমি পেয়ে যাবে আয়ুষ্মান কার্ড, যেখানে তোমার পরিবারে সরকারের তরফ থেকে ফ্রি চিকিৎসার সুযোগ। কিভাবে এই ফর্মটি ফিল আপ করবে সেটা আমি পুরো নির্ভুলভাবে তোমাদেরকে দেখাবো, স্টেপ বাই স্টেপ। পুরো ফর্ম ফিল আপের প্রসেসটি তোমরা দেখতে থাকো এবং তুমিও তোমার আয়ুষ্মান কার্ডের ফর্মটি ফিল আপ করে জনকল্যাণ শিবিরে জমা দাও। এই ভিডিওর মাধ্যমে পুরো ফর্মটি ফিল আপটি তোমরা দেখে নাও এবং ফর্ম ফিল আপের সাথে সাথে তোমাদেরকে বলবো কাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে না এবং ফর্ম ফিল আপ করলেও ফর্ম জমা দিলেও জনকল্যাণ শিবিরে কার্ড পাবে না ও কি কি ডকুমেন্ট লাগবে সেটাই বলবো এই ভিডিওতে। প্রত্যেকটি বিষয় বুঝিয়ে দেওয়া হবে তোমাদেরকে। তো A to Z পুরো ভিডিওটি দেখতে থাকবে, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্ট ছেড়ে যাবে এবং তুমি ভুল করবে। তো চলো পুরো দেখিয়ে দিই তোমাদের। তোমরা দেখতে পাচ্ছ এখানে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী যোজনা আরোগ্য যোজনা ফর্ম ফর নিউ এনরোলমেন্ট ওয়েস্ট বেঙ্গল। তো ডেট দেখতে পাচ্ছ, ডেটের জায়গায় তোমরা ডেটটা দিয়ে দেবে। যবে তোমরা ফর্মটি জমা করবে জনকল্যাণ শিবিরে তবে কিন্তু তোমরা ডেটটা দিয়ে দেবে। দেখতে পাচ্ছ এখানে বেসিক বেনিফিশিয়ারি ডিটেলস মানে আধার নাম্বার। এখানে যে হেড তোমাদের পরিবারে তার কিন্তু আধার নাম্বারটা দিয়ে দেবে এই জায়গাতে। দিয়ে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন নেম, যে তোমাদের হেড তার নামটা এখানে লিখে দিবে। দিয়ে তার রেশন কার্ড নাম্বারটা এখানে দিয়ে দিবে। দিয়ে নিচে দেখতে পাচ্ছ ক্যাটাগরি। ক্যাটাগরিতে দেখতে পাচ্ছ তোমাদের যেই ক্যাটাগরি হবে, হেডের যে ক্যাটাগরি সেই ক্যাটাগরিটা দিয়ে দেবে। আমার দেখছো হেডের পিএইচএইচ ক্যাটাগরি, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে এখানে আধার লিঙ্ক মোবাইল নাম্বার। এখানে আধার লিঙ্ক মোবাইল নাম্বারে কিন্তু তোমাদের হেডের আধার কার্ডের সাথে যেই নাম্বারটি লিঙ্ক আছে সেই নাম্বারটি কিন্তু দিয়ে দিতে হবে। দিয়ে দেখতে পাচ্ছ ওখানে জেন্ডার, হেড তোমাদের মেল না ফিমেল, ছেলে হলে ছেলে মেয়ে হলে মেয়ে। আমার যেহেতু হেড ছেলে, ছেলে দিয়ে ঠিক দিয়ে দিলাম। ডেট অফ বার্থটা দিয়ে দেবে এখানে। ফুল অ্যাড্রেসটা তোমার আধার কার্ডে যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা কিন্তু দিয়ে দেবে। দেখতে পাচ্ছ তার নিচে আছে এখানে ডিস্ট্রিক্ট, তোমার জেলা কোন জেলা, কি জেলাটা দিয়ে দেবে। তারপরে ব্লক দিয়ে দেবে, তারপরে গ্রাম পঞ্চায়েত দিয়ে দিবে, আমি যেমন দিয়ে দিয়েছি। তারপরে ফ্যামিলি হেড নেম, যে তোমার ফ্যামিলি হেড সেই উপরে যার নাম লিখেছে তার নামটা এখানে আরেকবার লিখে দিবে। যে ফ্যামিলি হেড নেম তারটাই দিয়ে দিবে। যে টোটাল ফ্যামিলি মেম্বার কতজন সেটা দিয়ে দিবে। আমি এখানে 4 জন দিয়ে দিয়েছি। দিয়ে ফ্যামিলি হেডের যদি প্যান কার্ড থাকে প্যান নাম্বারটা দিয়ে দেবে, আর যদি না থাকে প্যান নাম্বার দেওয়ার দরকার নেই। তারপরে দেখতে পাচ্ছ ইলেকটোরিয়াল ডিটেলস মানে এখানে ভোটার কার্ডের ডিটেলস। এপিক নাম্বার, তোমাদের ভোটার কার্ডে যে এপিক নাম্বারটা আছে সেটা দিয়ে দেবে। তারপরে তোমার এসি নাম্বার মানে হচ্ছে তোমাদের বিধানসভার নাম্বার, কত নম্বর বিধানসভাতে তোমাদের ভোট দাও সেটা। আর পার্ট নাম্বার বলতে তোমাদের বুথ নাম্বার, কত নাম্বার বুথে তোমরা এখানে ভোট দাও সেই বুথ নাম্বারটা এখানে লিখে দিবে। আর সিরিয়াল নাম্বারটা তোমরা কোথায় পাবে, তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই তোমরা সিরিয়াল নাম্বারটা পার্ট নাম্বারটা এগুলো কোথায় পাবে সেটাই তোমাদেরকে দেখিয়ে দেবো। তোমরা তোমাদের ভোটার কার্ডের সিরিয়াল নাম্বারটা কোথায় পাবে সেটাই তোমাদেরকে দেখাবো। তো দেখতে পাচ্ছ এখানে ভোটার কার্ড লিখে এখানে সার্চ করবে। এখানে সার্চ করার সাথে সাথে দেখতে পাচ্ছ একটি ইন্টারফেস ওপেন হয়ে আছে, এটাতে ক্লিক করে নেবে। এটাতে ক্লিক করলেই তোমাদের কিন্তু একটা নতুন একটি ইন্টারফেস এখানে শো করবে। ইন্টারফেসটা এখানে শো করলেই তোমাদেরকে নিচের দিকে চলে আসতে হবে। তোমরা দেখতে পাচ্ছ একটি নতুন ইন্টারফেস এখানে শো করে গেছে। তো আমি একটু নিচের দিকে চলে আসবো। নিচের দিকে আসলেই তোমরা দেখতে পাবে এখানে সার্চ ইওর নেম ইওর ভোটার লিস্ট। এখানে সার্চে এইটা অপশনটাতে ক্লিক করবে। তোমাদের এপিক নাম্বারটা, ভোটার কার্ডের যে নাম্বারটা সেটা এখানে দিয়ে দেবে। আমি এখানে আমার ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে দেবো। তোমরা কোন রাজ্যে সেটা এখানে সিলেক্ট করে নেবে। ওয়েস্ট বেঙ্গল এখানে সিলেক্ট করে নেবো। সিলেক্ট করে নেবো, দেখতে পাচ্ছ এখানে ক্যাপচার কোডটা, এই ক্যাপচার কোডটা এখানে ফিল আপ করে নিতে হবে। আমি এখানে আমার ক্যাপচার কোডটা এখানে আমি দিয়ে দেবো। দেখতে পাচ্ছ ওখানে আমার স্টেট এবং অ্যাসেম্বলি কাউন্সিল 234 এবং পুরো ডিটেলসটা কিন্তু এখানে শো করে গেছে। পার্ট নাম্বারটাও এখানে দেখাচ্ছে এবং সিরিয়াল নাম্বারটাও এখানে শো করছে। তো তোমাদেরকে দেখিয়ে দিই, এখানে পার্ট নাম্বার চলে আসেছে এবং সিরিয়াল নাম্বার। এখান থেকে তোমরা এখানে সিরিয়াল নাম্বার পার্ট নাম্বারটা দেখে নিয়ে ফর্মে কিন্তু আয়ুষ্মান কার্ডের ফর্মে তোমরা লিখে নেবে। এবং তোমার যদি 780 কার্ড থাকে তো 780 ইউরানের নাম্বারটা দিয়ে দেবে ওপরে। যদি থাকে তো দেবে, না হলে দেবার দরকার নেই। তারপর চলে এসেছি এলিজিবিলিটি প্যারামিটারে। কোন ক্রাইটেরিয়া থাকলে তুমি আবেদন করতে পারবে। এখানে দেখো অনেকগুলো অপশন আছে। এখানে বলা হয়েছে কাঁচা দেওয়াল ও কাঁচা ছাদযুক্ত মাত্র একটি ঘর আছে তাহলে ইয়েস করবেন, আর না হলে কিন্তু নো করবেন। এবং তোমার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে সেটা করবে। তো দেখতে পাচ্ছ আরেকটা আছে নো অ্যাডাল্ট মেম্বার বিটুইন এজেস 16 থেকে 59, মানে তোমার 16 থেকে 59 বছরের কোনো প্রাপ্তবয়স্ক আছে নাকি। যদি থাকে তাহলে কিন্তু তোমার এখানে ইয়েস করতে হবে, আর যদি না থাকে তাহলে এখানে নো করবে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকগুলো ক্রাইটেরিয়া রয়েছে, 1 2 3 4 5 6 মধ্যে একটিতে যদি এলিজিবল হও তাহলে কিন্তু তুমি আয়ুষ্মান কার্ড পাবে। দেখা গেল SC ST মানুষ, সেক্ষেত্রে টিক মার্ক দেবে এবং আপনার ক্ষেত্রে যেগুলো এলিজিবল হবে সেগুলো কিন্তু দেবে। আমি এই 6টা অপশনের বাংলা অর্থ আমি তোমাদেরকে বলে দেবো। দেখতে পাচ্ছ ওখানে ফিমেল
হেড হাউস উইথ দি নট এডুয়েল মেল মেম্বার বিটুইন, মানে তোমাদের মহিলা কোনো প্রাপ্তবয়স্ক 16 থেকে 59 বছরের মধ্যে যদি থাকে তাহলে তোমরা এখানে টিকমার্ক দেবে। আর তারপরের অপশন ডিসেবল মেম্বার অ্যান্ড নো এবেল বিটুইন অ্যাডাল্ট মেম্বার, হচ্ছে তোমাদের প্রতিবন্ধী যদি কোনো মেম্বার থাকে তাহলে তোমরা এখানে টিকমার্ক দেবে। এসসি এসটি, তোমাদের হচ্ছে এসটি এসটি জাতিতে হলে এখানে টিকমার্ক দেবে। এগুলোর মধ্যে যে কোনো একটাতে ক্রাইটেরিয়া তোমাদের থাকলেই তোমরা কিন্তু আয়ুষ্মান কার্ড পাবে। তারপরে দেখি ল্যান্ড হাউসে ড্রাইভিং মেজর পার্ট অফ দি দেয়ার ইনকাম ফর ম্যানুয়াল ক্যাজুয়াল লেবার, তো এখানে যাদের দিন আয় দিন আনে তাদের মধ্যে যে লেবার শ্রেণী হলে লেবারের মধ্যে এটা টিকমার্ক দেবে। তারপরে দেখতে পাচ্ছ ডিজিটাল লিভিং ইন এলিম, যারা হয়তো ভিক্ষুক, হয়তো ভিক্ষা করে খায় তাদের জন্য এটা। এর মধ্যে থেকে যে কোনো একটা অপশনের মধ্যে তোমাদের প্রযোজ্য হলেই তোমরা কিন্তু কার্ড পাবে। তো তোমাদেরকে বলে দিই, এটা হচ্ছে যারা ভিক্ষা করে খায়, হয়তো দেখলে তুমি ভিক্ষুক হচ্ছে জেনারেল কাস্টের, সেও কিন্তু এটা পাবে। তো এটাতে ভিক্ষা করে খেলে তার জন্য এই অপশনটা যদি হয়ে থাকে তাহলে ইয়েস কিংবা নো দিতে হবে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ নিচের অপশনটি ফোর আরবান অঞ্চলের মানুষরা কোন কোন ক্ষেত্রে অপশনটা টিক দেবে, এর বাংলা অর্থ আমি বলে দিচ্ছি। দেখতে পাচ্ছ এখানে বেগার মানে হচ্ছে ভিক্ষুক, যারা ভিক্ষুর হয়ে থাকেন তারা ইয়েস কিংবা নোতে ইয়েস দিয়ে দিবেন। ডোমেস্টিক ওয়ার্কার মানে হচ্ছে যারা লোকের বাড়িতে কাজ করেন তাদের জন্য এটা। তারপরে স্টেন ভেন্টর, কোবলার, হকার ইত্যাদি যেসব আছে সেগুলোতে ইয়েস হলে ইয়েস দেবেন। তারপরে অপশনটা কনস্ট্রাকশন ওয়ার্কার, প্লামার, লেবার, প্রিন্টার, ওয়েল্ডারের যারা কাজ করেন তাদের জন্য ইয়েস কিংবা নো। তারপরে দেখতে পাচ্ছেন হোম বেস ওয়ার্কার এবং আর্টিসিয়ান, হ্যান্ডিক্যাপ ওয়ার্কার বা টেলারের কাজ করে তাদের জন্য ইয়েস কিংবা নো। তারপরে এখানে ট্রান্সপোর্ট ওয়ার্কার যারা গাড়ির মাল নামানামি করেন, ড্রাইভার, কন্ট্রাক্টর, হেল্পার, তাদের জন্য এইটা অপশনটাতে ইয়েস হলে ইয়েস দেবে, নো হলে নো দেবে। তারপরে শপ ওয়ার্কার, অ্যাসিস্ট্যান্ট, তারপরে ডেলিভারি অ্যাসিস্ট্যান্ট, অ্যাটেন্ডেন্ট, তাদের জন্য ইয়েস হলে ইয়েস দেবে এবং নো। এখানের মধ্যে দুটো দুটো অপশন এখানে দিলেই হবে এবং দুটো ঘর ফিল আপ করলেই হবে। এখানে দুটোতেই ইয়েস হলে ইয়েস দিয়ে দেবে এবং নো হলে নো দিয়ে দেবে। এই দুটো ঘর ফিল আপ করলে এখানে কমপ্লিট হয়ে যাবে তোমাদের ফর্ম ফিল আপ এই পেজটার। তোমাদেরকে দেখিয়ে দিই, এই যে অপশনটা আছে অ্যাডিশনাল ইনফরমেশন, যদি আপনার বাড়িতে 70-এর বেশি বয়স হয় তো এখানে ঠিক দেবে। এবং তারপরে বলা হয়েছে আশাকর্মী হিসেবে কেউ কাজ করেন কিনা, নন অফ মাই ফ্যামিলি মেম্বার্স এর আশাকর্মী কেউ কাজ করেন কিনা এটা জানছে। এই কথাটার অর্থ হলো আশাকর্মী নন, যদি আশাকর্মী হয়ে থাকে তো ইয়েস করবে, আর যদি না হয়ে থাকে নো করবে। এটা কিন্তু উল্টো ভাবে এখানে দেওয়া আছে জিনিসটা, এটা কিন্তু দেখে তোমরা একটু ফিল আপ করবে। দেখতে পাচ্ছ এক্সক্লুশন ক্রাইটেরিয়া চেক, মনে মানে হচ্ছে কোন ক্ষেত্রে তুমি আয়ুষ্মান কার্ড পাবে না। তো প্রথমের কথাটার মানে হচ্ছে তোমার পারিবারিক ইনকাম যদি 8 লাখ টাকার বেশি হয় তাহলে কিন্তু তুমি পাবে না, তাহলে নো করতে হবে। তারপরে এনি মেম্বার অফ ফ্যামিলি পেইং ইনকাম ট্যাক্স, মানে আয়কর প্রদান করে থাকলে তাহলে তুমি কিন্তু পাবে না, নো। নো হলে নো দেবে, ইয়েস হলে ইয়েস দেবে। তারপরে ফাউন্টেন অ্যান্ড এসআইআর লিস্টে যদি নাম বাতিল হয়ে থাকে তাহলে কিন্তু পাবে না, নো। নো হলে নো দেবে। এবং পেন্ডিং এসআইআর এই ট্রাইব্যুনালে আছে তাহলে এটা নো দেবে। এবং পেন্ডিং সিএতে অ্যাপ্লিকেশনে যদি তুমি প্রযোজ্য না হয়ে থাকো তাহলে কিন্তু তুমি পাবে না। তারপরে দেখতে পাচ্ছ লাস্টে আছে বেনিফিশিয়ারি নেম ডিলিটেড ফ্রম অন্নপূর্ণা যোজনা, অন্নপূর্ণা যোজনা থেকে যদি তোমার নাম ডিলিটেড হয়ে যায় তাহলে কিন্তু পাবে না, যদি না হয়ে থাকে তাহলে এখানে নো দেবে। তাহলে তোমরা জেনে নিলে কোন কোন ক্ষেত্রে বা কি কি কারণে তোমরা আয়ুষ্মান কার্ড পাবে না। এটাই হচ্ছে এখানে এক্সক্লুশন ক্রাইটেরিয়া কিন্তু দেওয়া আছে, এই ক্ষেত্রে হলে তোমরা কিন্তু আয়ুষ্মান কার্ড কিন্তু পাবে না। কনসেন্ট বেনিফিশিয়ারি, এটাতে তোমার টিক মেরে দেবে এই অপশনটাতে, দিয়ে এখানে যে আবেদন করছে তার এখানে একটা সই করে নেবে। এবং দেখতে পাচ্ছ তিনি যদি সই করতে না পারেন তো টিপছাপ হবে এই ঘরটাতে, আর এই অংশটা কেটে তোমাকে ফেরত দেওয়া হবে। এই অংশটা আমি ফিল আপ করিনি কারণ অনেক সময় অফিসাররাও লিখে দেন। এবং কি কি লিখতে হবে তোমাদেরকে বলে দিই, এখানে আধার নাম্বার, অ্যাপ্লিকেশন নেম এবং রেশন কার্ডের নাম্বার দিয়ে এখানে মেল কিংবা ছেলে হলে ছেলে, মেয়ে হলে মেল, মেল ফিমেল লিখে দিবে। তারপরে ডেট অফ বার্থ আর ডেটটা লিখে দিলে এখানে হয়ে যাবে। দিয়ে এখানে সিগনেচার করে অফিসাররা তোমাকে এই অংশটা কিন্তু কেটে দেবে। এবং তোমাদেরকে বলে দিই এই অংশটা কিন্তু তোমাদেরকে কেটে দেবে অফিসাররা। যদি তোমাদের আয়ুষ্মান কার্ডটা না হয়ে থাকে বা কিছু সমস্যা হয়ে থাকে তোমরা কিন্তু এই রিসিপ্টটা নিয়ে তখন অফিসে যাবে, এই রিসিপ্টটা কিন্তু ভালো করে রাখতে হবে। তারপরে তোমাদেরকে বলে দিই এই পেজটা দেখতে পাচ্ছ ফর অফিসিয়াল ইউজ অনলি, মানে এই পেজটাতে তোমাদের কিছু করতে হবে না, এটা অফিসারদের কাজ। এই পেজটা তোমরা ছেড়ে দিয়ে চলে যাবে, এটাতে কিছু করার দরকার নেই। তো দেখতে পাচ্ছ আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, এই ফর্মটি হচ্ছে কাদের জন্য সেটা বলা আছে, যাদের 70 বছর বয়স হয়ে গিয়েছে তাদের জন্য, এবং যারা ভয় বন্দনা স্কিম থেকে আয়ুষ্মান কার্ডে ট্রান্সফার করতে চাইছো তাদের জন্য কিন্তু এই ফর্মটা। এখানেও একই জিনিস তোমাদেরকে ফিল করতে হবে। প্রথমে দেখতে পাচ্ছ এখানে আধার নাম্বার, তারপরে অ্যাপ্লিকেশন নেম এবং রেশন কার্ডের নাম্বারটা দিয়ে দেবে, তারপরে ক্যাটাগরি কার্ডের নাম্বার দিয়ে দেবে, তারপরে আধারের লিঙ্ক মোবাইল নাম্বার, জেন্ডার দিয়ে দেবে মেয়ে না ছেলে, তারপরে ডেট অফ বার্থ, তারপরে দেখতে পাচ্ছ ফুল অ্যাড্রেস, এখানে ভিলেজ, পোস্ট, ডিস্ট্রিক্ট, পিএস এবং পিন নাম্বার দিয়ে দেবে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে এর নিচের দিকে চলে আসবে ডিস্ট্রিক্টটা দিয়ে দেবে তোমাদের, তারপরে ব্লক দিয়ে দিবে, গ্রাম পঞ্চায়েত,
তারপরে ফ্যামিলি হেডের নেমটা আরেকবার দিয়ে দিবে, যার নাম ওপরে দেওয়া আছে 70 বছরে তার নামটা দিয়ে দিবে। টোটাল ফ্যামিলি মেম্বার কজন, আমি এখানে 4 জন দিয়ে দিচ্ছি। আর যদি তার প্যান কার্ড থাকে তো প্যান কার্ডের নাম্বারটা দিয়ে দেবে। তারপর তোমরা নিচের দিকে চলে আসবে, দেখতে পাবে ইলেকটোরাল ডিটেলস, মানে সেম একই জিনিস, এপিক নাম্বার ভোটার কার্ডের, তারপরে এসসি নাম্বার ওই বিধানসভার নাম্বারটা, তারপরে পার্ট নাম্বার তোমরা দিয়ে দিবে, বুথের নাম্বার, তারপরে সিরিয়াল নাম্বারটা কত সেটা দিয়ে দিবে। তারপরে স্বাস্থ্যসাথী কার্ডে যদি এনার নাম থাকে স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা 17 ডিজিটের নাম্বারটা এখানে দিয়ে দেবে। এই স্বাস্থ্যসাথীর যেটা নিচের অংশটা দেখছো সেম প্রসেসে সেই আগের পেজের মতনই, এটা রিসিভ কপি হিসাবে তোমাকে ফেরত দিয়ে দেবে। আধার নাম্বার, অ্যাপ্লিকেন্ট নাম্বার, রেশন কার্ড নাম্বার সেটা অফিসাররাই লিখে দেবে। আর তোমাদের যদি 70 বছরের বেশি কোনো বয়স্ক মানুষ তোমাদের বাড়িতে যদি না থাকে তাহলে কিন্তু এই পেজটা কিন্তু ফিল আপ করার দরকার নেই, তোমরা এটা ছেড়ে দিয়ে স্কিপ করে দিয়ে চলে যাবে। আর যদি থাকে তাহলে এটা ফিল আপ করবে এবং এই রিসিভ অংশটা তোমাদেরকে দেবে। তোমরা দেখতে পাচ্ছ এক্সকুলেশন ক্রাইটেরিয়া, এই 70 বছরের ঊর্ধ্বে যাদের বয়স তারা এবং কোন ক্ষেত্রে কার্ড পাবে না সেটাই কিন্তু এখানে সেম আগের পেজের মতো উল্লেখ করে দিয়েছে। তো প্রথম অপশানে দেওয়া আছে ফাউন্ড ইন এ এএসডিডি লিস্ট ফর এসআইআর বাই ভিএলএ 2026 পোল, মানে প্রথম অংশে তাদের নামে 2026-এর লিস্টে এএসডি তালিকায়, এএসডি মানে হচ্ছে অ্যাবসেন্ট শিফটেড ডেথ ডুপ্লিকেট তালিকায় যদি থাকে তাহলে কিন্তু আয়ুষ্মান কার্ড পাবে না। তারপরে দেখতে পাচ্ছ পেন্ডিং আন্ডার এসআইআর অ্যাপ্লিকেশন ট্রাইব্যুনাল, যদি তোমার এসআইআর এর নাম কিন্তু এখনো পেন্ডিং রয়েছে এবং এসআইআর এর ট্রাইব্যুনালে আটকে আছে তাহলে কিন্তু কার্ড পাবে না। তার ভিতরে নো নো করবে, আর যদি ইয়েস হয়ে থাকে ইয়েস করবে। আর পেন্ডিং সিএ অ্যাপ্লিকেশনের জন্য যদি পেন্ডিং হয়ে থাকে তাহলে কিন্তু ইয়েস করে দেবে এবং নো করে দেবে, তাহলে কিন্তু কার্ড পাবে না। ডিক্লেরেশন কনসেন্ট বেনিফিশিয়ারি, এটাতে তোমরা টিক মেরে দেবে এবং 70 বছরের যার ফর্ম ফিল আপ হচ্ছে তার এখানে সই করে দেবে, সে যদি না সই না করতে পারে এখানে টিপ ছাপ দিয়ে দেবে। তারপর দেখছি এফএলডব্লিউ এবং ফর অফিসিয়াল ইউজ অনলি, মানে এগুলাতে তোমাদের কিছু করার দরকার নেই, এগুলা অফিসাররা করবে যা করার, এগুলো তোমাদের ফাঁকা ছেড়ে রেখে দেবে এবং তোমাদেরকে কিছু লেখার দরকার নেই, এই জায়গাটাতে কোনো কিছু লেখার দরকার নেই। তোমাদেরকে আগের পেজের বলে দিই এবং তোর একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই, বয়স্ক মানুষদের ক্ষেত্রে এই যে আগের পেজের যে নিচের অংশটি এটা কিন্তু রিসিভ হিসাবে তোমাদেরকে দিয়ে দেবে, এই রিসিপ্টটা কিন্তু তোমরা নিয়ে নেবে, নাহলে কিন্তু পরে প্রুফ হিসাবে তোমরা যদি কার্ডটা না আসে তখন কিন্তু দেখাতে পারবে না, এই রিসিপ্টটা কিন্তু নিয়ে নিতে হবে। এই ফর্মটাই তোমাদের ফিল আপ করে ওই জনকল্যাণ শিবিরে জমা দিতে হবে এবং যে সমস্ত জিনিসগুলো এখানে ফিল আপ করেছো যেমন রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, এই জিনিসগুলো কিন্তু এক কপি করে জেরক্স করে জমা দিয়ে দিবে। এবং তোমাদের হয়তো বলছো যে এবার একটা কার্ড করলে কিভাবে পরিবার সকলে চলে আসবে নাম, আমার মনে হয় এই পরিবারের যে হেড আছে তার রেশন কার্ডের মাধ্যমে যার যার রেশন কার্ড অ্যাড থাকবে সেগুলাই অনুপাতে হয়তো 3 জন 4 জনের পরিবারের মেম্বারের রেশন কার্ড অ্যাড থাকবে, সেই অনুপাতে তাদের কার্ডের নাম নথিভুক্ত হয়ে যাবে আয়ুষ্মান কার্ডে।